আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু প্রোগ্রামিং কিট। এই ভিডিওতে আমরা দেখব কিভাবে লারাভেলের নর্মাল আইডির পরিবর্তে আমরা ইউইউআইডি ব্যবহার করতে পারি। সো নর্মালি লারাভেলের নতুন মাইগ্রেশন ক্রিয়েট করলে বাই ডিফল্ট যেটা প্রাইমারি কি হিসেবে থাকে সেটা হচ্ছে এটা ইন্টিজার আইডি, যেটা অটো ইনক্রিমেন্ট হয়। সো আমরা এই ভিডিওতে দেখব এটা পরিবর্তন করে কিভাবে আমরা ইউইউআইডি অর্থাৎ ইউনিভার্সালি ইউনিক আইডেন্টিফায়ার ইউজ করতে পারি। সো চলুন শুরু করি। আর যারা ইউআইডি সম্বন্ধে জানেন না, অবশ্যই একটু সার্চ করে জেনে নেবেন। আর এখানে এক্সপ্লেন করার মতো কিছু করব না, কারণ হচ্ছে এটা আমি দেখাবো কিভাবে ইউআইডি ইউজ করতে হয় প্রাইমারি কি হিসাবে। সো চলুন শুরু করি। সো হ্যাঁ, আমার এখানে একটা ডেমো অ্যাপ্লিকেশন ক্রিয়েট করা আছে। সো অ্যাজ ইউজুয়াল আমরা যেভাবে শর্ট ট্রিক্সগুলো শো করি। সো এখানে যেটা করতে পারি, আমাদের একটা নতুন মাইগ্রেশন বা একটা মডেল অ্যান্ড মাইগ্রেশন ক্রিয়েট করবো একসাথে। চলুন যেটাকে আমরা কল করতে পারি আর্টিকেল উইথ এমফ্লাক্স। আমার মডেল ক্রিয়েট হবে, এরপর মাইগ্রেশন ক্রিয়েট হবে। সো আমার নতুন মাইগ্রেশন ফাইলটি চলে আসছে আমার এখানে মাইগ্রেশন ফোল্ডারের ভিতরে। চলুন এটা ওপেন করি। সো এখানে আমাদের নর্মালি যেটা দেখতে পাচ্ছেন, এখানে আমাদের টেবিলটিতে যে আইডিটা সেট করা আছে সেটা হচ্ছে কি একটা নর্মাল ইন্টিজার আইডি। সো এটা যদি আমরা একটু বুঝতে চাই, সেক্ষেত্রে আপনি যেটা করতে পারেন, ম্যাকে কমান্ড কি অথবা উইন্ডোজে কন্ট্রোল কি যে প্রেস করে এরপরে জাস্ট এই ফাংশনটি ক্লিক করতে পারেন। আর অবশ্যই পিএসপি স্ট্রম বা আইডি হলে বেটার হয়। আই থিঙ্ক বিএস কোডে ওটা কাজ করবে। সো ক্লিক করলে যেটা হবে, আপনি ওই ফাংশনটা এক্স্যাক্টলি ওই ফাংশনটায় নেভিগেট করবেন লারাভেলের ব্লু প্রিন্ট ফাইল থেকে। সো এখানে যদি আপনারা দেখতে পাচ্ছেন, এখানে শুধুমাত্র এই আইডি যে ফাংশনটা আমরা কল করি মাইগ্রেশনে, এটা একটা র্যাপার ফাংশন, যেটা অ্যাকচুয়ালি কল করে হচ্ছে গিয়ে দিস বিগ ইনক্রিমেন্ট হচ্ছে আপনার যেটা আমাদের জাস্ট একটা ইন্টিজার কলাম সেট হয়, বিগ ইন্টিজার কলাম। সো এখানে নাথিং ফ্যান্সি, শুধুমাত্র আইডি ফাংশনটা হচ্ছে র্যাপার, যেটা কলাম নাম বাই ডিফল্ট আইডি দেওয়া থাকে। সো যাই হোক, এখানে যেটা এটা বাই ডিফল্ট থাকে, যেটা হচ্ছে গিয়ে নর্মালি ইন্টিজার 1 2 3 4 5 6 এভাবে অটো ইনক্রিমেন্ট হতে থাকে যখন আপনি ডেটা ক্রিয়েট করেন। সো আমাদের গোল হচ্ছে এটা পরিবর্তন করে আমরা কীভাবে ইউইউআইডি অর্থাৎ হ্যাশ আইডি ইউজ করতে পারি। সো চলো আমরা দেখি। প্রথম যে চেঞ্জেসটা করতে হবে, আমরা ফার্স্ট এটা কমেন্ট আউট করে রাখবো। এরপর আমরা নতুন একটি ফিল্ড নেব, টেবিল। দেন আমরা বলতে পারি ইউইউআইডি। আর অবশ্যই আপনাকে লেটেস্ট লারাভেল ভার্সন হতে হবে, অর্থাৎ লারাভেল 9। আই থিঙ্ক নাইনের পর থেকে, অর্থাৎ এইটা নেটিভভাবে আপনাকে সাপোর্ট করে, এডিশনাল কোনো প্যাকেজ লাগে না। সো অবশ্যই আপনার 9 থেকে, ইফ ইউ আর রানিং 9 দেন আই থিঙ্ক ইউ আর গুড টু গো। সো এখানে আমাদের ফার্স্টে আইডি ফাংশনের পরিবর্তে আমরা কল করছি ইউইউআইডি। দেন আমরা এটা বলে দিচ্ছি যেটা ইউনিক হবে, যেহেতু আমরা এটা প্রাইমারি হিসাবে ইউজ করব। সো দেন আমরা এখানে জাস্ট যেটা করতে পারি, আমরা কয়েকটা ফিল্ড অ্যাড করি জাস্ট টেস্ট করার জন্য, যেটা হতে পারে টাইটেল। আমি আর বাড়ালাম না, টাইটেল বা অন্য ফিল্ডগুলো অ্যাড করতে পারেন। সো এটা হচ্ছে আমাদের মাইগ্রেশনের সেট আপ। সো এবার আমাদের স্লাইটলি ডিফারেন্স একটু কাজ আছে, সেটা হচ্ছে আমাদের মডেলে চেঞ্জ করতে হবে। কারণ বাই ডিফল্ট যেটা বললাম যে লারাভেল আইডিটাকে ইন্টিজার আইডিটাকেই কাউন্ট করে এবং এটা হিসাবে নিয়ে নেয় এখানে। সো এখানে আমি যেটা করব, আমাদের মডেলে জাস্ট চেঞ্জ করে বলে দিব যে আমাদের এই মডেলটা এই টেবিলটার জন্য এটা নর্মাল আইডির পরিবর্তে ইউআইডি ইউজ করব। আর এখানে অবশ্যই আমাদের একটা জিনিস আমি মিস করছি, সেটা হচ্ছে ইউআইডির এই ফিল্ডে আমাদের নাম দিতে হবে, কলামের নেম। সো এখানে কলামের নেম আমরা যা ইচ্ছে দিতে পারি, কোনো সমস্যা নেই। তবে আমি যেহেতু আমার এখানে আইডি নামে কোনো ফিল্ড নেই, সেক্ষেত্রে আমি আইডি দিলাম। সো এরপর চলে যাচ্ছি আমাদের আর্টিকেল মডেলে। আর্টিকেল মডেলে এখানে এসে যেটা করতে হবে, আমার এখানে একটা ট্রেড ইউজ করতে হবে, সেটা হচ্ছে গিয়ে হ্যাশ ইউইউআইডিস। সো এটার মাধ্যমে লারাভেল বুঝে নেবে যে এই মডেলটার সাথে যে মাইগ্রেশনটা রিলেটেড আছে, অর্থাৎ যে টেবিলটা রিলেটেড আছে, সেটায় নর্মাল প্রাইমারি কিতে নর্মাল ইন্টিজার আইডির পরিবর্তে ইউআইডি ইউজ করতে হবে। সো যেহেতু আমাদের এখানে নতুন ডাটা ক্রিয়েট করতে হবে, এখানে আমি আরেকটা চেঞ্জ করবো, সেটা হচ্ছে আমি এখানে গার্ডেড প্রপার্টি সেট করে দিব, যাতে আমি এখানে ম্যাচ অ্যাসাইনমেন্ট করতে পারি আমাদের টার্মিনাল থেকে। সো গার্ডেড প্রপার্টি আইডি, যেটা আমাদের ম্যাচ অ্যাসাইনমেন্টে থাকবে না। ওকে, এখানে আমাদের এইটুকুই কাজ, আর কোনো কাজ নেই। এবার আমি যেটা করবো, আমি এটা মাইগ্রেট করে নেব। সো পিএসপি আর্টিসন মাইগ্রেট। সো মাইগ্রেট করার সাথে সাথে আমার টেবিলটি চলে আসলো। চলুন আমরা ডেটাবেজের স্ট্রাকচারটা চেক করি। সো আর্টিকেলস টেবিল, শুধুমাত্র এখানে নর্মাল ফিল্ড, এখানে দেখেন এখানে তেমন কোনো চেঞ্জ দেখাচ্ছে না, জাস্ট আইডি আর টাইটেল। কিন্তু আমরা যদি ডেটা স্ট্রাকচারে যাই, সেক্ষেত্রে দেখতে পাবেন যে আইডি ফিল্ডটা কিন্তু এখন আর ইন্টিজার না, এটা আছে ক্যারেক্টার, এবং এটা ভ্যালু কাউন্ট দেওয়া আছে, অর্থাৎ 36। সো যাই হোক, এবার চলুন আমরা আবার একটা নতুন ডেটা ক্রিয়েট করি। সো আমরা যেটা করবো,
তাই টিঙ্কার ইউজ করবো নতুন ডেটা ক্রিয়েট করার জন্য, কারণ এই মুহূর্তে কার্ড অপারেশন শুধুমাত্র এটার জন্য বানানো কোনো মানেই হয় না। সো পিএইচপি আর্টিসান টিঙ্কার, দেন আমরা যেটা করতে পারি আমাদের একটা নতুন নতুন একটা ডেটা রো ক্রিয়েট করতে পারি আমাদের আর্টিকেলস টেবিলে। সো যেহেতু আমি এখানে মডেলের ভিতরে গ্লোবাল ম্যাচ অ্যাসাইনমেন্টের জন্য বলে দিয়ে আসছি গার্ডেড প্রপার্টি আইডি, সো এখন আমি এখানে ম্যাচ অ্যাসাইনমেন্ট ইউজ করতে পারি। সো ম্যাচ অ্যাসাইনমেন্ট যেভাবে ইউজ করবো, আমি যেখানে কল করবো লেটস সে আমাদের আর্টিকেল মডেলের নাম কপি করে নিয়ে আসি, এরপর জাস্ট আমাদের এখানে ক্রিয়েট ফাংশন, এবং এর ভিতরে জাস্ট আমি এখানে বলে দিচ্ছি টাইটেল, কারণ আমাদের শুধুমাত্র একটা ফিল্ডে আছে ডেটাবেসে টেবিলে, এটা হচ্ছে টাইটেল, যেটা আমরা বলতে পারি হ্যালো ওয়ার্ল্ড। সো যখনই আমি এটা ক্রিয়েট করব, দেখেন এখানে মজার ব্যাপার, আমাদের হ্যালো ওয়ার্ল্ডের টাইটেল দিয়ে নতুন ডেটা ক্রিয়েট হয়েছে, এবং আইডিটা কিনতে পারার 1 2 3 4 এরকম কিছুই নাই, কমপ্লিটলি ইউনিক একটা স্ট্রিং আমাদের এখানে জেনারেট করে দিয়েছে। এটা ভেরিফাই করার জন্য আমরা যদি ডেটাবেসে চলে যাই, রিলোড দেই, এখানে ওকে এটা ছোটো কেন আসতেছে, সো লেটস মেক ইট লিটল বিট বিগার। সো আমরা এখানে একটু বড় করলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে ফার্স্ট যেটা আসতেছে আমার আইডিটা, এটা আর ইন্টিজার ভ্যালু নেই, জাস্ট কমপ্লিটলি একটা স্ট্রিং আসতেছে যেটা অনেক লম্বা। সো ইয়া, এখানে সাকসেসফুলি আমরা ইউআইডি ইউজ করতেছি। সেখানে একটা বেশ অনেকগুলো ইউজ কেস আছে আসলে, যেহেতু বুঝতেই পারতেছেন নর্মাল 1 2 3 4 যে আইডিগুলো থাকে তার পরিবর্তে এটা অনেকটা সিকিউর, অনেক বেশি সিকিউর। সো তারপরেও এটা আপনার অ্যাপ্লিকেশন অনুযায়ী ইউজ কেস ভেরি করবে। তারপরে আমি একটা কমন ইউজ কেস বলে দিতে পারি, সেটা হচ্ছে আপনি ইমাজিন করুন আপনার কোনো ডেটা আপনার ব্রাউজার থেকে অ্যাক্সেস করা লাগতেছে, যেমন সেটা হতে পারে এরকম, মনে করেন যে আমাদের টেবিলের নাম কি ছিল, সো আমাদের টেবিলের নাম ছিল মেবি আর্টিকেল, ওকে আর্টিকেল। সো আপনি একটা আর্টিকেল ইউজারের কাছে শো করবেন এরকম আর্টিকেল স্ল্যাশ, এরপর আপনি চাচ্ছেন যে এখানে আইডিটা পাস করলে ওই যে আইডিটা দিবেন ওই আর্টিকেলটা শো করবে। সো চলুন এটা কুইকলি আমরা সেট আপ করে নিই। সো এখানে যেটা হতো, আমাদের ওয়েবে চলে যেতে হবে, এখানে নতুন একটা রাউট ক্রিয়েট করব, রাউট গেট, এবং এটা হবে গিয়ে হচ্ছে ওকে স্মল লেটার আর্টিকেল, দেন আর্টিকেলের পরে আমাদের এখানে ডাইনামিক প্যারামিটার যাবে, নট বলতে এখানে, সো আমাদের ডাইনামিক প্যারামিটার যাবে, ও হোয়াট হ্যাপেন টু মি, সো আমি ভুল করতেছি বারবার। সো এখানে আমাদের আইডি ডাইনামিক প্যারামিটার যাবে, দেন আমাদের এখানে একটা কল ব্যাক ফাংশন, যেহেতু আমাদের জাস্ট দেখানোর জন্য, সো কোনো কন্ট্রোলার ক্রিয়েট করতেছি না আমি। সো এখান থেকে রিটার্ন করে যেটা করব, ওই আইডিটার থেকে নিয়ে আমাদের আর্টিকেলটা গেট করব, যেহেতু এটা আমাদের এখানে ডাইনামিক আইডি, সো আমি ফাংশনে এখানে আমরা নিতে পারি যেটা আইডি, দেন আমরা আমাদের মডেল কল করি আর্টিকেল, দেন লেটস সে ফাইন্ড, দেন আইডি। সো এবার যেটা করবে, আমাদের ডেটাবেস থেকে আইডিটা নিয়ে গেট করে এখানে আমাদের এই আর্টিকেলটা রিটার্ন করবে। সো এখানে লক্ষ্য করুন, যদি আমাদের ডেটাবেস এই টেবিলের আইডিটা প্রাইমারি কি নর্মাল ইন্টিজার সেট করা থাকে, সেক্ষেত্রে যেটা হবে সিরিয়াল বুঝতে পারবেন আপনি 1 2 3 4 5 6, ইউআরএল যদি দেখেন অন, সেটা বুঝতে পারবেন যেটা ফার্স্ট ডেটা। সো আপনি গেস করে 2 দিলে কিন্তু পরের ডেটাটা চলে আসবে, এবং অবশ্যই সেটা আমরা চাই না। সো সেক্ষেত্রে আমাদের যেটা দরকার, এক্ষেত্রে যদি আমরা ইউআইডি ইউজ করি, সেক্ষেত্রে দেখতে পাইতেছেন যে এটা কমপ্লিটলি একটা হ্যাশ আইডি, যেটা এখান থেকে গেস করার কোনো সুযোগ নেই। সো আমরা যখনই এটা পাস করব, তখন আমাদের ডেটা ঠিকই আসতেছে, কিন্তু এবার কিন্তু আর গেস করার সুযোগ নেই যে এরপরের আইডিটা কী হতে পারে বা আগের আইডিটা কী হতে পারে, কতগুলো ডেটা ডাটাবেসে থাকতে পারে। সো যদি আপনি পাবলিকের কাছে অর্থাৎ নর্মাল ইউজারের কাছে আপনার ডেটাবেস অ্যাপ্লিকেশনে কোনো ইউজারের কাছে ডেটা শো করতে চান, কোনো রিসোর্স, সেটা ব্লগ পোস্ট হতে পারে, আর্টিকেল হতে পারে, যে কোনো কিছু, সেক্ষেত্রে আপনি ডাইরেক্ট প্রাইমারিকে এক্সপোজ করার থেকে যদি আপনি ইউআইডি ইউজ করেন, সেক্ষেত্রে অনেকটা সিকিউর থাকে। সো আশা করি আপনাদের উপকারে আসবে। এটা খুবই ছোটো একটা জিনিস, কীভাবে আমরা নর্মালি লারাভেল ডিফল্ট মাইগ্রেশনের উপর থেকে আইডিটা প্রাইমারি কির পরিবর্তে ইউআইডি ইউজ করতে পারি। সো গাইস, যদি আপনাদের হেল্প হয়ে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। এই ভিডিওটা এই পর্যন্তই। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ।